ওয়েলকাম টু দ্য জেকে ক্লাসেস। আজ আমরা ডে 4 পলিটি সিরিজের ডে 4, যেটা আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি মিসেলেনিয়াস আর ক্লার্কশিপের জন্য। আজকে তার চতুর্থ দিন বন্ধুরা। আজকে আমরা পড়ব শিডিউল একটা ট্রিক্সের মাধ্যমে পড়ব। 11টা শিডিউলকে আমরা মনে রাখবো একটা ট্রিক্সের মাধ্যমে। সেই ট্রিক্সটা কি? এই ট্রিক্সটার নাম হচ্ছে টিয়ার্স অফ ওল্ড পিএম। এটা মনে রাখলেই পুরো শিডিউলসটাকে তোমরা মনে রাখতে পারবে। সেটা কি? তা আমরা প্রথমে দেখছি টি দিয়ে। তো টি দিয়ে আমরা দেখছি টেরিটরি, মানে আমাদের যে স্টেটগুলো আছে, যে টেরিটরিটা আছে, টেরিটোরিয়াল যে জুরিসডিকশনটা আছে তার নামটা। তো টি দিয়ে হচ্ছে নেম অফ দ্য স্টেট, যে টোটাল আমাদের 28 স্টেটস আছে তার নামটা কি, সেটা হবে টি দিয়ে। তাহলে 1 নম্বর শিডিউল কী হবে? এটা হচ্ছে নাম্বার 1। 1 নম্বর শিডিউল কী হবে? নেমস অফ দ্য স্টেট অ্যান্ড টেরিটরি। ঠিক আছে। 2 নম্বর শিডিউল কী হবে? এমুলুমেন্টস বা অ্যালাওয়েন্সেস যেটা বলা হয়। কাদের এমুলুমেন্টস? একটা হচ্ছে প্রেসিডেন্টের, গভর্নর, স্পিকার। ঠিক আছে, এদের এমুলুমেন্টসের কথা বলা হয়েছে 2 নম্বর শিডিউলে। ঠিক আছে। 3 নম্বরটা আমরা কীভাবে মনে রাখবো? 3 নম্বর হচ্ছে TEA। এ দিয়ে হচ্ছে অ্যাফার্মেশন কাদের? মানে ওথ বা অ্যাফার্মেশন, যে শপথ বাক্যটা নেওয়া হয় সেটাকে বলে অ্যাফার্মেশন। কাদের MP, MLA, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট জাজেস, এদের যে অ্যাফার্মেশন ওথটা নেওয়া হয় সেটা কত নম্বর শিডিউলে বলা হয়েছে? 3 নম্বর শিডিউলে। ঠিক আছে। এরপর দেখবো আমরা 4 নম্বর শিডিউল। 4 নম্বর শিডিউলে কী হচ্ছে? আর দিয়ে মানে হচ্ছে রাজ্যসভার সিট অ্যালোকেশন টু স্টেট অ্যান্ড ইউটি। প্রতিটা স্টেটকে যে সিট দেওয়া হয়েছে, রাজ্যসভার যে সিট অ্যালোকেট করা হয়েছে তার কথা বলা হয়েছে কোথায়? 4 নম্বর শিডিউলে। প্রতিটা স্টেট এবং ইউটিতে যে রাজ্যসভার সিটের কথা বলা হয়েছে তার অ্যালোকেশন কত নম্বর শিডিউলে বলা হয়েছে? 4 নম্বর শিডিউলে। তো 4 নম্বরটা কী হচ্ছে? রাজ্যসভার সিট অ্যালোকেশন কথা বলা হয়েছে 4 নম্বর শিডিউলে। 5 নম্বর শিডিউলটা কি? এখানে দেখো যেরকম টিয়ার্স, TERS দিয়ে আমরা কী বলবো? এস দিয়ে বলবো শিডিউল এরিয়া। 5 নম্বর কন্ট্রোল অফ শিডিউল এরিয়া যে কন্ট্রোল করার ক্ষমতা কি, সেটা কত নম্বর শিডিউলে বলা হয়েছে? 5 নম্বর শিডিউলে। এরপর আমরা দেখব 6 নম্বর শিডিউল। 6 নম্বর শিডিউলে কী বলা হয়েছে? 6 নম্বর টিয়ার্স, এখানে কী আছে? ও হচ্ছে 6 নম্বরে। তো ও দিয়ে কী হবে? ও দিয়ে হবে আদার এরিয়া বলতে AMTM মানে কি? এ হচ্ছে আসাম, এম হচ্ছে মণিপুর, টি হচ্ছে ত্রিপুরা, আর এম হচ্ছে মেঘালয়। এই 4টে স্টেটের কথা বলা হয়েছে। তাহলে হচ্ছে এই দুটোর পার্থক্যটা বুঝতে হবে, 5 আর 6-এর পার্থক্যটা বুঝতে হবে। 5 নম্বরে কী আছে? কন্ট্রোল অফ শিডিউল এরিয়া। এখানে পুরো দেশের যতগুলো শিডিউল এরিয়া, পুরো দেশে যতগুলো স্টেট আছে সেখানে যা শিডিউল এরিয়া আছে তার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে। কিন্তু এখানে পার্টিকুলার 4টে স্টেটের কথা বলা হয়েছে। 6 নম্বর যদি কোনো সময় বলে দেয় এক্সামে যে ত্রিপুরা কত নম্বর শিডিউলের মধ্যে আছে, তখন বলতে হবে 6 নম্বরে। এরপর এখানে যদি বলে অন্ধ্রপ্রদেশ কী হবে? শিডিউল এরিয়া 5 নম্বর শিডিউল এরিয়া। কিন্তু যদি বলে আসাম, তখন হয়ে যাবে 6 নম্বর শিডিউল এরিয়া, 6 নম্বর শিডিউলে। ঠিক আছে। এরপর দেখি আমরা 7 নম্বরটা কি? এফ মানে 7 নম্বর। এফ দিয়ে বলবো 7 নম্বরে কী আছে? ফেডারেলে কী আছে আমরা বলবো? টোটাল হচ্ছে 97টা সাবজেক্ট আছে। ঠিক আছে। 97টা সাবজেক্ট হচ্ছে ইউনিয়ন কী করবে? 97টা সাবজেক্টের ল বানাবে। 97টা সরাসরি ল বানানোর ক্ষমতা পার্লামেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে, ইউনিয়নের হাতে। 66টা ম্যাটার এমন আছে, 66টা ম্যাটারে স্টেট ল বানাতে পারবে। আর 47 ম্যাটার আছে যেটা কনকারেন্টলি স্টেট প্লাস ইউনিয়ন দুজন মিলিয়ে ল বানাতে পারবে। সেটা হচ্ছে 47টা ম্যাটার টোটাল। ঠিক আছে। এরপর 8 নম্বর শিডিউলে কী বলছে? ও দিয়ে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আমরা টোটাল কনস্টিটিউশনে 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। ঠিক আছে, 22টা ল্যাঙ্গুয়েজের কথা বলা হয়েছে। 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রথমে ছিল 14টা, পরবর্তীকালে ধীরে ধীরে যোগ হয়। এই যোগগুলো কখন হয় সেটা দেখি। 21 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল, সেখানে কোন ভাষা যোগ হয়েছিল? সিন্ধি।
71 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কি কোন ভাষা যোগ হয়েছিল? KMN মানে হচ্ছে কোঙ্কনি, এম হচ্ছে মণিপুরি, আর একটা হচ্ছে এন হচ্ছে নেপালি। এই তিনটে ভাষা যোগ হয়েছিল 71 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তাহলে 21 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সিন্ধি, 71 নম্বরে তিনটে ভাষা কোঙ্কনি, মণিপুরি, নেপালি। আর BDM 92 নম্বরে হয়েছিল বিডিএম বলতে হচ্ছে বোডো, ডোংরি, আর একটা হচ্ছে মৈথিলি। বোডো, ডোংরি, মৈথিলি তিনটে ভাষা যোগ হয়েছিল কখন? 92 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। আর একটা কী হয় 96 নম্বর অ্যামেন্ডমেন্টে কী হয়? ওড়িয়া, ORIOI, ওড়িয়াটা চেঞ্জ হয়ে নাম হয়েছে ওডিয়া। ঠিক আছে, তাহলে আমরা কী দেখলাম? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে 22টা ল্যাঙ্গুয়েজের মধ্যে সিন্ধি হয়েছিল 21 নম্বরে, KMN মানে কোঙ্কনি, মণিপুরি, নেপালি হয়েছিল 71 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, BDM মানে হচ্ছে বোডো, ডোংরি, মৈথিলি হয়েছিল 92 নম্বরে, আর ওড়িয়া থেকে ওডিয়া হয়ে গেছিলো 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এগুলো মনে রাখতে হবে, এখান থেকে যে কোনো একটা তুলে দিয়ে দিতে পারে এক্সামে। নেক্সট হয়েছিল 9 নম্বর শিডিউল হচ্ছে এল মানে হচ্ছে ল্যান্ড রিফর্ম হয়েছিল কখন? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 সালে। তাহলে এই কোশ্চেনটা আসতে পারে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 সালে কী হয়েছিল? ল্যান্ড রিফর্ম হয়েছিল। এটা কত নম্বর শিডিউল? 9th শিডিউল। ঠিক আছে, তো 10 নম্বর কী হয়? 10 নম্বরে হচ্ছে ডি দিয়ে আমরা দেখব। এখানে কি দেখলাম? এখানে হচ্ছে ওল্ড অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এল হচ্ছে ল্যান্ড রিফর্ম, ডি হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। ডি মানে হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল মানে দল বিরোধী আইন। কেউ যদি দলের এগেনস্টে যায়, তার এগেনস্টে দল বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল লেগে যাবে। সেটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে এসেছিলো? 52 নম্বর অ্যামেন্ডমেন্ট একটা 1985 সালে রাজীব গান্ধী গভর্নমেন্ট, এটা রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিল তখন তিনি এই অ্যান্টি ডিফেকশন লটা এনেছিলেন। এরপর 11 নম্বর শিডিউলে কি পঞ্চায়েতের কথা বলা হয়েছে, আর 12 নম্বর শিডিউলে কি বলা হয়েছে? মিউনিসিপ্যালিটির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো বোঝা গেল 12টা শিডিউল আমাদের। টোটাল 12টা শিডিউলের মধ্যে প্রথমে দেখলাম নাম, 2 নম্বর দেখলাম এমুলমেন্টস, 3 নম্বর অ্যাফার্মেশন, 4 নম্বর অ্যালোকেশন অফ রাজ্যসভা সিটস, 5 নম্বর কন্ট্রোল অফ শিডিউল এরিয়াস, 6 নম্বর আদার এরিয়া মানে AMTM, আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়। 7 নম্বরে দেখলাম 97টা টোটাল ইউনিয়ন সরাসরি ল বানাতে পারবে, 66টাতে স্টেট, আর 47টাতে কনকারেন্টলি দুজন মিলিয়ে বানাতে পারবে ল। 8 নম্বর দেখলাম অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 22টা আছে টোটাল, সিন্ধি, কোঙ্কনি, মণিপুরি, নেপালি 71 নম্বর, বোরো, ডোংরি, মৈথিলি 92 নম্বর, ওড়িয়া থেকে ওডিয়া হয়েছিল 96 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। এল দিয়ে হচ্ছে 9 নম্বরে আছে শিডিউলে কী আছে? ল্যান্ড রিফর্ম আছে। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। তারপর কিছু অ্যান্টি ডিফেকশন দেখলাম 52 নম্বর 1985 সালে, আর পি দিয়ে পঞ্চায়েত 11 নম্বর, 12 নম্বর আছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তো এখান পর্যন্ত বোঝা গেল। শিডিউলটা মনে থাকবে, এইটা মনে রাখলেই হবে। টিয়ার্স অফ ওল্ড PM যদি বলা হয় 4 নম্বর শিডিউলে কী আছে, তাই 4 নম্বর টিয়ার্স, আর মনে করবো আরে কী আছে? আরে আছে রাজ্যসভা সিট। যদি বলা হয় 7 নম্বর আছে এফ হচ্ছে ফেডারেল ক্যারেক্টার, মানে হচ্ছে কি ইউনিয়ন, স্টেট আর হচ্ছে কনকারেন্টে তিনজনের কাজকে ভাগ করে দেওয়া আছে, তিনজনে তিনটে ইয়েতে ল বানাতে পারবে। যদি বলা হয় 9 নম্বরে কী আছে? 9 নম্বরে কী আছে? টিয়ার্স অফ OLD, তাই এলে কী হবে? ল্যান্ড রিফর্ম। ঠিক আছে, এইভাবে মনে রাখতে হবে। এরপর আমরা দেখব সোর্স, যে কনস্টিটিউশনে বিভিন্ন জায়গা থেকে সোর্স কোথা থেকে কী নেওয়া হয়েছে। ঠিক আছে, ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে কী পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্ট কি পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ থেকে। রুল অফ ল নেওয়া হয়েছে, আর বাইক্যামেরালিজম, 3টে জিনিস নেওয়া হয়েছে ব্রিটিশ থেকে। এগুলো সরাসরি মনে রাখতে হবে, এটা কোনো উপায় নেই। USA থেকে কী নেওয়া হয়েছিল? ফান্ডামেন্টাল রাইট, জুডিশিয়াল রিভিউ আর ভাইস প্রেসিডেন্ট, এই 3টে জিনিস নেওয়া হয়েছিল USA থেকে। আর ব্রিটিশ থেকে পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, বাইক্যামেরালিজম। ঠিক আছে, আয়ারল্যান্ড থেকে নিয়েছিল DPSP, আর মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্টের যে ইলেকশনের মেথড সেটা নেওয়া হয়েছিল আয়ারল্যান্ড থেকে। কানাডা থেকে নেওয়া হয়েছিল স্ট্রং সেন্টার যে স্ট্রং হবে সেটা সেই পদ্ধতিটা নেওয়া হয়েছিল কানাডা থেকে। আর রেসিডিউরি পাওয়ার সেন্টার মানে হচ্ছে কোনো পাওয়ার সাপোজ ডিফাইন করা নেই কনস্টিটিউশনে,
সেই রেসিডিউরি পাওয়ারটা কোথায় চলে যাবে? সরাসরি স্টেটের কাছে যাবে না, সেটা যাবে সরাসরি সেন্টারের কাছে। তাহলে রেসিডিউরি পাওয়ার সেন্টারের কাছে যাবে, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে। আর গভর্নর, স্টেটে যে প্রতিটা স্টেটে যে গভর্নর অ্যাপয়েন্ট করা হয় সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল? কানাডা থেকে। পরীক্ষায় আসতে পারে গভর্নর যে অ্যাপয়েন্ট করা হয় প্রতিটা স্টেটে, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সেটা হবে কানাডা। এরপর দেখি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে কনকারেন্ট লিস্টে যে ল বানাতে পারবে সেন্টার প্লাস স্টেট মিলিয়ে, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে। ঠিক আছে। ট্রেড মানে ব্যবসা বাণিজ্য করার যে নিয়মটা, সেটা তো কোথা থেকে নেওয়া হয়েছে? ট্রেডিংটা, এটা অস্ট্রেলিয়া থেকে। জয়েন্ট সিটিং কোনো অর্ডিনারি বিল পাস করার সময় যদি দুটো সদন থেকে পাস না হয়, লোকসভা রাজ্যসভা দুটো থেকে পাস না হয়, তখন সেটার জন্য জয়েন্ট সিটিং স্পিকার ডাকে। সেই জয়েন্ট সিটিংটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। এই কনসেপ্টটা কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। আমরা এটাও মনে রাখতে পারি, অস্ট্রেলিয়া ক্রিকেটে খুব ভালো খেলে। ঠিক আছে, অনেক ওয়ার্ল্ড কাপ জিতেছে। তাহলে কী কারণে খেলে? তারা জয়েন্টলি খেলে। তাহলে যদি জয়েন্টলি খেলে বলে তারা জেতে, তারা একটা টিম ওয়ার্ক করে, এটা দেখে আমরা মনে রাখতে পারি জয়েন্ট সিটিং কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। এবার জার্মানি দেখি। জার্মানি হচ্ছে ফান্ডামেন্টাল রাইট সাসপেন্ড করেছিল ডিউরিং এমার্জেন্সি। আমরা জানি এটা একটা গল্পের মধ্যে মনে রাখবো যে হিটলার কী হয়েছিল? জার্মানির ডিক্টেটর ছিল। তো হিটলার কী হয়েছিল? ফান্ডামেন্টাল রাইট কি পুরোপুরি নষ্ট করে দিয়েছিল মানুষের ডিউরিং এমার্জেন্সির সময়। তাহলে কি এমার্জেন্সিটা যদি বলে, এমার্জেন্সিটা কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে জার্মানি থেকে। ঠিক আছে। এরপর ফ্রান্স থেকে নেওয়া হয়েছে রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই চারটে নেওয়া হয়েছে ফ্রান্স থেকে। আর সাউথ আফ্রিকা থেকে কী নেওয়া হয়েছে? অ্যামেন্ডমেন্ট, যে আমাদের যে অ্যামেন্ডমেন্টের পদ্ধতি, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? সাউথ আফ্রিকা থেকে। এ বিগ থ্যাংক ইউ টু অল অফ ইউ।